সমীরবাবুর সেই শখের বাজারের বাড়ির ড্রয়িং রুমে আমরা রয়েছি। আর আমার পাশেই রয়েছে সেই ফ্রেমবন্দি ছবি, যে ছবিতে একটি পরিবার 52 বছরের সমীরবাবু, তার স্ত্রী শবরী দেবী এবং তাদের 17 বছরের কন্যা শুভাঙ্গী, যে শুভাঙ্গী এবার আইএসসি পরীক্ষা দিয়েছিল। এই পরিবার, যাদের কাছে ভূস্বর্গ ছিল স্বপ্নের মতো, ছুটি পেলেই বেরিয়ে পড়তেন এই গুহ পরিবার, এবং তারা বরাবরই ঘুরতে ভালোবাসতেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছুটি পেলেই এই পরিবার একসঙ্গে তারা বেরিয়ে পড়তেন, এবং কখনো কাশ্মীর দেখা হয়নি। এবার তাই ভূস্বর্গ প্ল্যান করেছিলেন এই গুহ পরিবার, কিন্তু ভূস্বর্গ এরকম ভয়ঙ্কর হয়ে উঠবে কে ভেবেছিল? কাশ্মীরকে জান্নাত বলা হয়, সেই জান্নাত জাহান্নাম হয়ে যাবে কে ভেবেছিল? ঘটনা যখন ঘটে সেই সময় মোদি কা আদমি হয় বলে এই সমীরবাবুকে জিজ্ঞাসা করেছিল জঙ্গিরা, একেবারে স্ত্রী এবং কন্যার চোখের সামনেই, এবং তারপরেই কিন্তু গুলি চালিয়ে দেয় জঙ্গিরা। সারা রাত এই শবরী দেবী এবং তার মেয়ে, স্থানীয় পেহেলগামের যিনি ড্রাইভার তাদের সঙ্গে ছিলেন, সেই ড্রাইভারের বাড়িতে তারা রাত কাটিয়েছে। সুতরাং বুঝতেই পারছো কীরকম একটা বিভীষিকার মধ্যে দিয়ে গতকালের রাত্রে তারা কাটিয়েছেন। ভোর রাত 3টের সময় এই পরিবারের সদস্যরা, অর্থাৎ সমীরবাবুর শ্যালো, শবরী দেবীর ভাই, তার কাছে ফোনে খবর আসে, এবং তারপর এক প্রতিবেশী তার কাছে খবর আসে এই ঘটনার আকস্মিকতা এই পরিবার এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। শুধু এই পরিবার নন, এই পরিবারের পাশাপাশি এই শখের বাজারের গোটা এলাকার মানুষ, তারা কিন্তু ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত। কারণ এই গুহ পরিবারের প্রতিটি লোক অত্যন্ত সজ্জন, পরোপকারী, এবং এলাকার মানুষের সঙ্গে একেবারে দিল খোলা অবস্থায় তারা মিশতেন, ঘুরতে ভালোবাসতেন বলে প্রত্যেকেই জানেন। কিন্তু যে ঘটনা আজকে ঘটে গিয়েছে তারপর থেকে কিন্তু প্রত্যেকেই রীতিমতো হকচকিয়ে গিয়েছেন। আজ রাতের দিকে দেহ ফিরতে পারে তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, নবান্ন থেকে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তারা খোঁজ নিয়েছেন এই সমীরবাবুর শ্যালকের কাছ থেকে। সব মিলিয়ে এই মুহূর্তে দেহ ফেরার অপেক্ষায় শখের বাজারের এই গুহ পরিবার এবং এই এলাকা। শুভদীপ। কমলাক্ষ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।